সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাস আলোচনায় আমি সুব্রত কুমার দেবনাথ, প্রভাষক অর্থনীতি। আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় সনাতন বনাম আধুনিক চাষাবাদ পদ্ধতি। আজকের ক্লাস আলোচনার পর শিক্ষার্থীরা সনাতন ও আধুনিক চাষাবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সনাতন ও আধুনিক চাষাবাদের উপকরণ বর্ণনা করতে পারবে, সনাতন বনাম আধুনিক চাষাবাদের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। প্রথমেই চলো কিছু ছবি দেখে আসি। ছবিতে তোমরা গ্রামীণ যে চাষাবাদ, এই চাষাবাদের কিছু চিত্র কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমরা গরু দিয়ে চাষাবাদ, প্রাচীন পদ্ধতিতে পানি তোলা, ধানের বা অন্যান্য বীজ রোপণ, ধান গাছ লাগানো, ফসল কাটা, মাড়াই, ফসল সিদ্ধ করা এবং সেগুলো ঝাড়া, কিছু ছবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এগুলোকেই বলা হয় সনাতন চাষাবাদ পদ্ধতি। তাহলে আমরা এখন আসি সনাতন চাষাবাদ পদ্ধতি কাকে বলে। সহজে বলতে গেলে প্রকৃতি নির্ভর যে চাষাবাদ পদ্ধতি তাকে কিন্তু সনাতন চাষাবাদ পদ্ধতি বলে। আমরা জানি বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের বিভিন্ন কলাকৌশল আবিষ্কারের পূর্বে যে চাষাবাদ পদ্ধতি প্রচলিত ছিল তাকে কিন্তু সনাতন চাষাবাদ পদ্ধতি বলা হয়। সনাতন বলতে এখানে কিন্তু আমরা আদিমকে বোঝানো হচ্ছে। এই আদিম চাষাবাদ আমরা কিন্তু আগেও দেখেছি যে আমাদের চাষাবাদ ছিল কি সম্পূর্ণ প্রকৃতি নির্ভর, অর্থাৎ প্রকৃতির বৃষ্টির উপর কিন্তু আমাদের চাষাবাদ নির্ভর করতো। আবার কিছু কিছু সময় বন্যা বা খরায় কিন্তু আমাদের চাষাবাদের ক্ষতি হতো। যন্ত্রবিহীন কোনো যন্ত্র কিন্তু আমরা ব্যবহার করতাম না। গরু নাঙল দিয়ে চাষাবাদ, হ্যাঁ আমরা কিন্তু গরু নাঙল দিয়ে কিন্তু চাষাবাদ করতাম। প্রতিরোধ ও ঔষধবিহীন চাষাবাদ, আমরা কিন্তু কোনো ধরনের কীটনাশক বা ঔষধ কিন্তু ব্যবহার করতাম না। এগুলোকে কিন্তু আমরা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে থাকি। তাহলে আমরা বলতে পারি কি যে প্রগতি নির্ভর, যন্ত্রবিহীন, গরু নাঙল দিয়ে চাষাবাদ, প্রতিরোধ ও ঔষধবিহীন চাষাবাদ পদ্ধতিকে কিন্তু আমরা সনাতন চাষাবাদ পদ্ধতি বলতে পারি। চলো আরো কিছু ছবি আমরা দেখি। আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আহ, আধুনিক যন্ত্র দিয়ে কিন্তু আহ, জমি চাষাবাদ করা হচ্ছে, আধুনিক যন্ত্র দিয়ে কিন্তু পানি তোলা হচ্ছে, আধুনিক পদ্ধতিতে কিন্তু বীজ রোপণ করা হচ্ছে। এই যে বিভিন্ন ফসল যে রোয়া বলি বা বপন বলি, আধুনিক পদ্ধতি করা হচ্ছে। কীটনাশক ব্যবহার করা হচ্ছে, আধুনিক পদ্ধতিতে যন্ত্র দিয়ে কিন্তু ফসল কাটা হচ্ছে, আধুনিক পদ্ধতি বা মেশিনের মাধ্যমে কিন্তু ফসল যেগুলো ঝাড়া সেগুলো করা হচ্ছে এবং বিভিন্ন মিল বা কারখানার মাধ্যমে কিন্তু এগুলো প্রক্রিয়াজাত করানো হচ্ছে। যেগুলো কিন্তু আমরা পূর্বে যে ছবিগুলো দেখে এসেছিলাম আমরা যদি দেখতে পাই, এখানে কিন্তু সেগুলো ছিল প্রাচীন, আর বর্তমানে এগুলো কিন্তু আধুনিক। তাহলে আমরা এখন আসি যে আধুনিক চাষ পদ্ধতি কি।
তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সনাতন এবং আধুনিক যে চাষ পদ্ধতি এদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, অর্থাৎ যে চাষ পদ্ধতি প্রকৃতি নির্ভর না হয়ে উৎপাদন ব্যবস্থায় যন্ত্রপাতি ও প্রতিরোধক ঔষধ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির চাষাবাদ পদ্ধতিকেই কিন্তু আমরা আধুনিক চাষাবাদ পদ্ধতি বলে থাকি। এই আধুনিক চাষাবাদ পদ্ধতিতে কিন্তু আমরা উন্নত জাতের বীজ, সার, কীটনাশক এগুলো ব্যবহার করে থাকি। নতুন নতুন যন্ত্রপাতি বা আধুনিক যন্ত্রপাতি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এর জন্য কিন্তু আমাদের সময়ও কম লাগে, পরিশ্রমও কম লাগে এবং অল্প খরচে কিন্তু আমরা এই চাষাবাদ কিন্তু করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে প্রকৃতি নির্ভর না হয়ে আধুনিক যন্ত্রপাতি ও প্রতিরোধ ঔষধ ব্যবহারের মাধ্যমে যে চাষাবাদ পরিচালিত হয় তাকে কিন্তু আধুনিক চাষাবাদ পদ্ধতি বলা হয়ে থাকে। আমরা আমাদের আলোচনার যে মূল পর্বে চলে আসি, যে সনাতন বনাম আধুনিক চাষাবাদের মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলো কিন্তু নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা ছবি দেখে দেখে কিন্তু আমরা পার্থক্যগুলো শিখবো। ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখতে পাচ্ছ দুটি চাষাবাদ। এই ছবিতে দেখতে পাচ্ছ যে প্রাচীন যে গরু এবং নাঙলের মাধ্যমে যে জমি চাষ করা হতো, সেইভাবে চাষ করা হচ্ছে, এটা হলো সনাতন পদ্ধতি। আর বর্তমানে কি হচ্ছে, আধুনিক যন্ত্রপাতি বা ট্রাক্টর এর মাধ্যমে কিন্তু জমিটা কিন্তু আহ, চাষ করা হচ্ছে। আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি এখানে। ছবিতে দেখতে পাচ্ছি যে প্রাচীন পদ্ধতিতে কিন্তু আমরা ফসলের ক্ষেতে পানি দিচ্ছি। আমরা এই ছবিতে আবার দেখতে পাচ্ছি এটা হলো সনাতন যে পদ্ধতিতে যে আমরা পানি সেচ। আর আধুনিক আমরা দেখতে পাচ্ছি যে পাম্পের মাধ্যমে মুহূর্তের ভিতরে ভিতরে প্রচুর পরিমাণ পানি আমরা কিন্তু জমিতে দিতে পারছি। এটা কিন্তু আধুনিক। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? বীজ বপন। আমরা দেখতে পাচ্ছি যে সনাতন পদ্ধতিতে আমরা যে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে যে বীজ বপন করতাম সেরকম একটা ছবি রয়েছে। আর এটা হলো সনাতন পদ্ধতি। আর বর্তমান যে আধুনিক পদ্ধতি, এই ছবিতে দেখতে পাচ্ছি যে একটি মেশিনের মাধ্যমে কিন্তু আমরা বীজ বপন করছি। এখানে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? যে ধানের যে চারা, এই চারা রোপণ প্রক্রিয়া আমরা কিন্তু হাত দিয়ে এখনো আমাদের গ্রাম্য অঞ্চলে কিন্তু দেখা যায় যে এই পদ্ধতিতে কিন্তু ধান রোপণ করে থাকি। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু মুহূর্তের ভিতরে আমরা ধান রোপণ করতে পারি। তার কিন্তু তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? ঔষধ ছিটানো। আমরা কিন্তু সনাতন পদ্ধতিতে কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করতাম না, কোনো ঔষধ কিন্তু ব্যবহার করতাম না। এই মাঝে মাঝে ধানের ভিতর থেকে বিভিন্ন যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো কিন্তু বেছে দিতাম। সেরকম একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো সনাতন পদ্ধতি। আর আধুনিক পদ্ধতি দেখতে পাচ্ছ যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এই কীটনাশক কিন্তু সনাতন পদ্ধতিতে ব্যবহার করা হতো না। তোমরা এখন ছবিতে কিন্তু দেখতে পাচ্ছ যে ধান কাটা বা ফসল কাটার যে সময়টা, আমরা বিভিন্ন মানুষ এখনো কিন্তু এই পদ্ধতিতে কিন্তু ধান কাটা হয়ে থাকে। কিন্তু বৈজ্ঞানিক বিপ্লবের ফলে কিন্তু আমরা মেশিনের মাধ্যমে কিন্তু এখন মুহূর্তের ভিতরে হিউজ বা প্রচুর বড় একটি এরিয়ার যে জমির ফসল কিন্তু আমরা কেটে ফেলতে পারি। আমরা চিত্রে স্পষ্ট কিন্তু দুটি পার্থক্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে ফসল মাড়ানো বা ধান ঝাড়াই যে ছবি দেখতে পাচ্ছ। আগে কিন্তু এই যে গরু দিয়ে কিন্তু এই ধান আহ, মাড়াই করা হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন মেশিনের মাধ্যমে কিন্তু আমরা ধান মাড়াই করে থাকি এবং এটা কিন্তু আমরা প্রত্যেক অঞ্চলে কিন্তু এটা ব্যবহৃত হয়। আমরা কিন্তু খুবই সহজে কিন্তু মেশিনটির সাথে আমরা পরিচিত। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে ফসলগুলো প্রক্রিয়াজাতকরণ, আগে ধান সিদ্ধ করার জন্য কিন্তু আমরা এই পদ্ধতি ব্যবহার করতাম। এখনো কিন্তু গ্রামে এই পদ্ধতি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এটা হলো সনাতন পদ্ধতি।
কিন্তু আধুনিক সময়ে কিন্তু আমরা মেশিনের মাধ্যমে খুব সহজেই কিন্তু ধান সিদ্ধ করতে বা প্রক্রিয়াজাতকরণ করতে পারি আমাদের ফসলগুলো। এখানে তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে ধান আহ, আহ, তোমার ধান থেকে আমরা যে প্রক্রিয়ায় চাল বের করি, এখানে এখানে কিন্তু আমরা যে জিনিসটা ব্যবহার করছি এটির নাম হলো ঢেঁকি। তোমরা অনেকেই কিন্তু চেনো, গ্রাম অঞ্চলে এখন আর খুব একটা দেখা যায় না। এই ঢেঁকি দিয়ে কিন্তু আগে বিভিন্ন ফসল থেকে ফসল কিন্তু মাড়াই করা হতো, কিন্তু আমরা এখন কিন্তু মেশিনের মাধ্যমে মুহূর্তের ভিতরে কিন্তু আমরা ধান থেকে সহজেই কিন্তু চাল আহ, আহ, প্রক্রিয়াজাতকরণ করতে পারি। তোমরা কিন্তু ছবির মাধ্যমে খুব সহজে কিন্তু সনাতন এবং আধুনিক যে কৃষির পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু বুঝতে পারলে। মূল্যায়ন, তোমাদের উত্তর দিতে হবে নিজের নিচের কোনটি সনাতন কৃষি প্রযুক্তি? নাঙ্গল, সেচ পাম্প, ধান মারা মেশিন, ট্রাক্টর। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই পারবে, এটি হলো নাঙ্গল। নিচের কোনটি আধুনিক কৃষি প্রযুক্তি? নাঙ্গল, মই, ধান ঝাড়ার মেশিন, কাস্তে কোদাল। এখানে কিন্তু ওটা ভুল দেওয়া আছে, ভুল জায়গায় ঠিক করে গেছে। আমাদের আধুনিক পদ্ধতি কি? ধান মাড়াই করার যে মেশিন, এটি কিন্তু আধুনিক প্রযুক্তি। তোমরা কিন্তু ছবিতে কিন্তু দেখতে পেয়েছো এবং এটি কিন্তু তোমরা সহজেই এটি কিন্তু পারবে। তোমাদের বাসার কাজ বা দলীয় কাজ তোমাদেরকে লিখতে হবে আধুনিক চাষাবাদের 5টি নাম লেখো, কি কিভাবে আমরা আধুনিক চাষাবাদ করতে পারি। এখানে তোমাদের কিছু দেওয়া আছে, যেরকম ট্রাক্টর, সেচ পাম্প, রোপণ যন্ত্র, ফসল কাটার যন্ত্র, ফসল মাড়াই করার যন্ত্র। এরকম আরো 5টি নাম তোমরা লিখো যে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আর কি কি ব্যবহৃত হয়ে থাকে। তোমাদের বাড়ির কাজ থাকবে আধুনিক চাষাবাদের পক্ষে যুক্তি দাও, এটি নিয়ে তোমরা বাড়িতে করবে। আহ, তো সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পক্ষ থেকে আমি তোমাদেরকে আবারও অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনা মহামারীর ভিতরে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। আহ, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। সবাইকে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।